এই জঙ্গলে থাকতো অনেক বড় একটি হাতি। এই জঙ্গলে আমি রাজা, আমি যা চাই তাই হবে। সে যখন হেঁটে যেত তখন ছোট ছোট সব প্রাণীরা পালিয়ে যেত। কয়েকদিন পর জঙ্গলে সব প্রাণী মিলে পিকনিকের আয়োজন করলো। কেউ রান্না করছে, কেউ বসে আড্ডা দিচ্ছে, সবাই মিলে খুব আনন্দ করছিল। কোথা থেকে সেখানে হাতিটি চলে আসলো। কিরে, এইখানে তোরা সবাই কি করছিস? রাজা মহাশয়, রাগ করবেন না, আমরা ছোট প্রাণীরা সবাই মিলে একটি পিকনিকের আয়োজন করেছি। এত সাহস তোদের? তারা করাচ্ছি পিকনিক। হাতি এক মুহূর্তে সব কিছু তছনছ করে দিল, আর জঙ্গলে পিকনিকের সব আনন্দ মাটি হয়ে গেল। কিছুদিন পর হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হলো। জঙ্গলে খুব জোরে বৃষ্টি, তুফান, বজ্রপাত শুরু হলো। জঙ্গলে অনেক বড় একটা গাছ ভেঙে পড়লো হাতির ঘরের উপর, আর হাতি গাছের নিচে চাপা পড়ে রইল। একটি খরগোশ হাতির বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, দেখলো হাতি মহারাজ গাছের নিচে চাপা পড়ে আছে। খরগোশ সবাইকে ডাকতে লাগলো। কোথায় আছো? আমাদের হাতি মহারাজ গাছের নিচে চাপা পড়ে আছে। ভালো হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। এখন যদি এভাবে ওকে লিখে চলে যাই, তাহলে আমাদের আর হাতির মাঝে পার্থক্য কি রইল? ঠিক বলেছো বন্ধু, চল সবাই মিলে একে সাহায্য করি। সবাই মিলে হাতির গায়ের উপর থেকে গাছটা সরিয়ে দিল। হাতি উঠে দাঁড়ালো। হাতি সবার কাছে তার অহংকারের জন্য ক্ষমা চাইলো, বলল, আমি আর কখনো তোমাদের সাথে খারাপ আচরণ করব না, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আজ থেকে আমরা সবাই বন্ধু হয়ে থাকবো, একসাথে মিলেমিশে থাকবো। আসো, আজ থেকে আমরা সবাই ভালো বন্ধু হয়ে একসাথে চলবো। এই আনন্দক্ষণে আমরা একসাথে দাঁড়িয়ে একটা সেলফি তুলি।